আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা কথা বলবো ইসলাম প্রচারের গুরুত্ব সম্পর্কে। তো ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেক মুসলিমের একটি দায়িত্ব। এটা আমরা প্রায় সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3461, যে আমার কথা পৌঁছে দাও যদি একটি মাত্র আয়াতও হয়। মূলত এই আয়াতটি দেখার পর থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করি। সর্বপ্রথম যখন 2020 সালে ইসলামের পথে ফিরে আসলাম, তারপরে যখন এই হাদিসটা দেখলাম, তারপর থেকে আমাদের এই দায়িত্ববোধটা কাজ করলো যে আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জানি, তাহলে আমরা এটাকে প্রচার করতে হবে। তখন থেকে আমরা ইসলাম প্রচার করাটা শুরু করি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক, ইউটিউবে। আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67, যে তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তুমি সেটার প্রচার করো। এছাড়াও আছে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 87, এখানে উল্লেখ করা আছে তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিয়েছেন ইসলাম প্রচার করার। আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 4115 হাদিস একাডেমির, এখানে আছে যে মানুষের মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের দরজা চালু থাকে। একটা হচ্ছে উপকারী ইলম, যা সে দুনিয়াতে রেখে যায়। 2 নম্বর হচ্ছে নেক সন্তান, এবং 3 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এই 3টি ইলম বা এই 3টি বিষয় থাকে মৃত্যুর পর, এবং মৃত্যুর পরে অন্যান্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র এই 3টি আমলের সব চালু থাকে। তাহলে আমাদের রেখেছে উপকারী ইলম, দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তাহলে ইনশাল্লাহ এর সব আমরা কবরে বসে পেতে থাকবো। তো এটা একটি হাদিস, এবং এই হাদিসটি আর উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নম্বর 2880। এখানে আরেকটি বিষয়, যে হাদিসটির উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4609, যে এছাড়া আছে সহিহ মুসলিমের 6697। এখানে উল্লেখ করা আছে, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে, সে তার অনুসারীদের সমপরিমাণ সব পাবে। এবং যে ব্যক্তি অসৎ পথে মানুষকে আহ্বান করবে, সে ব্যক্তিও তার অনুসারীর সমপরিমাণ পাবে, জর্জরিত হবে। তাহলে আমরা যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করি, এবং সে আমাদের কথা শোনার পর সে ভালো কাজটা যদি করে, তাহলে তার সমপরিমাণ সব আমরাও পাবো। ইত্যাদি এভাবে আমরা বিষয়গুলো চিন্তা করার পর আমরা তখন চিন্তা করলাম যে যেভাবে দাওয়াতি কাজ করা যায়। আর বর্তমানে দাওয়াতি কাজ করার জন্য একটি মাধ্যম হচ্ছে অনলাইন, ফেসবুক এবং ইউটিউব। আমরা এই মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকি, এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অফলাইনেও দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104, আর তোমাদের মধ্যে যেন অবশ্যই একটি দল হয় যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বাধা দিবে, নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, আর তোমরা হলো সর্বোত্তম উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াত দেওয়ার জন্য কাজ করতে বলেছেন। আমাদের একটি দল, একটি দল আমাদের মধ্যে থাকা উচিত যারা ইসলামের পথে মানুষকে আহ্বান করবে। আল্লাহ বলেছেন, উল্লেখ করা আছে সূরা হামিম সাজদা বা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। তাহলে আমাদের ইসলামের দাওয়াত এভাবে দিতে হবে। আর আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম বর্তমানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এগুলো তো রয়েছে। এগুলো ছাড়াও আমাদের টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এই যে দেখুন আমাদের টিম হচ্ছে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, এখানে কিছুদিন পূর্বে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা আশা করি এটা ধীরে ধীরে আরও অনেক বড় হবে। এবং বর্তমানে আমাদের এই প্ল্যাটফর্মে মোট 7 জন আমরা ব্যক্তি রয়েছি, এবং আমরা চেষ্টা করছি আরও আমাদের টিম মেম্বার বাড়ানোর জন্য। এবং আমাদের এই প্ল্যাটফর্ম সালাফিদের জন্য উন্মুক্ত। যে কোনো সালাফি মানহাজের যারা ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করে এগিয়ে যেতে চাই। আর আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মকে সাপোর্ট করুন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বশেষে কিছু কথা বলে রাখি, যে ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এখন আপনারা অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। লাইক দিলে কি হয়, যদি আপনি ভিডিওতে লাইক দেন, তাহলে এই ভিডিওটি ইউটিউব আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তাহলে কী হলো, আপনার একটি লাইকের মাধ্যমে এই ইনফরমেশনটি আরও অনেকজনের কাছে চলে যাবে। এবার প্রত্যেকেই যদি লাইক দেন, তাহলে আমাদের এটা দাওয়াতটা আরও বেশি প্রচার হবে সহজে। আর অনেকে আছেন যারা শেয়ার করেন না ভিডিও,
ভিডিও আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিও তো মুক্ত, ডাউনলোড করে আপলোড করতে পারেন। আমাদের ভিডিও সবগুলো ভিডিও কপিরাইট মুক্ত, আপনার চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, নো প্রবলেম। আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও আছে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইত্যাদিতে যতগুলো ইসলামিক পোস্ট করা হয় সবগুলো কপিরাইট মুক্ত। আপনারা চাইলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, সবার জন্য উন্মুক্ত। আর আমাদের প্ল্যাটফর্মও সবার জন্য উন্মুক্ত, সালাফিদের জন্য। আপনার যদি সালাফি মানহাজির হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা একসাথে দাওয়াতি কাজ করতে চাই। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।